যার কপালে সেজদা নাই ওই জিন্দিগি জানোয়ারের জিন্দিগি, ওই জীবন পশুর জীবন, ওই জীবন মানুষের জীবন না। কপাল যার মালিকের সামনে নয় না, তার চাইতে বড় বেয়াদব আসমানের নিচে জমিনের উপরে আর কেউ হয় না। কায়নাতের মালিকের সামনে মাথা নয় না, রিজিক দাতার সামনে যে মাথা নোয়াইতে পারে না, সৃষ্টিকর্তার সামনে যে মাথা নোয়াইতে পারে না, নিঃশ্বাস যিনি দেয় তার সামনে যিনি মাথা নোয়াইতে পারে না, অস্তিত্বের প্রতি সেকেন্ড যিনি বাঁচায় রাখে তার সামনে যিনি মাথা নোয়াইতে পারে না, হায়াতের এক এক সেকেন্ড যিনি দিছে তার সামনে যে মাথা নোয়াইতে পারে না, প্রতিটা আলো দেয় যিনি, অন্ধকার দেয় যিনি, রোদ দেয় যিনি, বৃষ্টি দেয় যিনি, হায়াত দেয় যিনি, তার সামনে যার মাথা নোয় না, তার চাইতে বড় বেয়াদব গাদ্দার আর কেউ হইতে পারে না। ও মানুষ হইল কিভাবে? এই সন্তান কি শিক্ষিত? ওরে কি শিখাইলাম আমরা? আমাদের ভাত কম হইতে পারে আব্বা, আমরা মাদ্রাসায় পড়ছি, আমাদের দুনিয়াবি অর্থবিত্ত কম হইতে পারে, আমগো ইমাম সাহেবের বেতন কম হইতে পারে, আমগো মুয়াজ্জিনের বেতন কম হইতে পারে, আমরা আল্লাহ বলি নাই, সেজদা বলি নাই। আমনে মাসে 2 লাখ টাকা ইনকাম করেও আমনের কপালে একটা সেজদা দিতে পারেন না, আর আমার মালিকের গোলাম মাত্র 10,000 টাকা মসজিদে বেতন নিয়েও খোদার 30 দিন জামাতের সাথে সবার আগে সেজদা দেয়। এ কৃতজ্ঞ বান্দার চিহ্ন, এ শাকের অনুগত বান্দার চিহ্ন। এটা ব্যর্থতা না, এটা সফলতা যে সে তার মনিব চিনে, সে তার বানানেওয়ালা চিনে।